আচ্ছা, তো টিউটোরিয়ালের গত পর্ব পর্যন্ত আমরা যে কাজটুকু করতে পেরেছি সেটা হচ্ছে আমরা ইউজারকে ইমেল পাঠাইতে পারছি এবং ইমেল পাঠানোর পরে ইউজারকে দিয়ে মানে ইমেলটা ভেরিফাই করে নিতে পেরেছি এবং এখন যেটা করবো তাদেরকে লগ ইন করতে দিব। তো লগ ইনের ফাংশনালিটিটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি প্রথমে যেটা করতেছি, আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা ক্লাস তৈরি করে নেব, নিউ ফাইল, ক্লাসেস ফোল্ডার ভিতরে, সেটা হবে অ্যাডমিন লগ ইন নামে, admin login login ডট পিএইচপি, ঠিক আছে? এবং এখানে এসে আমি ক্লাসটাকে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? পিএইচপি এবং এখানে আমি যেটা করতেছি সিএলএস ক্লাস অ্যাডমিন লগইন, ঠিক আছে? আর অ্যাডমিন লগইন ঠিক আছে। আর এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের রেজিস্টার গুলা প্রয়োজন নাই এখন, পরে যখন লাগবে আমরা করে নিব, ওপেন করে নিব। ফরম্যাট ভেরিফাই ইমেল এটারও প্রয়োজন নাই, আমাদের দরকার হচ্ছে লগইন পেজটা, আমাদের লগইন, হ্যাঁ এই যে লগইন পেজটা, ঠিক আছে? আর এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ফিল্ডগুলো আমরা এখান থেকে পাঠাচ্ছি আর কি, এই যে ইমেল আর পাসওয়ার্ড এগুলোর নাম দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বাটনে ক্লিক করে আমাদেরকে লগ ইন করতে দিবে, সেই ফাংশনালিটিটা আমরা এখন ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে ইমেল আর পাসওয়ার্ড, হ্যাঁ। আমি এখানে পিএইচপি ব্লক তৈরি করাই আছে, তো এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে সার্ভার সার্ভার এবং রিকোয়েস্ট মেথড, হ্যাঁ, আর ইউইএসটি রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইমেল আর পাসওয়ার্ডটাকে ধরবো, ঠিক আছে? তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে email is equal to post email, then password equal to md5 password, post password পাসওয়ার্ড এটা আমরা ধরলাম, ঠিক আছে? আর এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের এখানে আমাদের ক্লাসটাকে ইনক্লুড করে নেওয়া লাগবে, ঠিক আছে? আর অ্যাডমিন লগইন ক্লাসটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে। এখানে যেটা করতেছি আমি include once loading once এবং এখানে দিচ্ছি আমি classes slash admin login dot php, ঠিক আছে? এবং এই ক্লাসের অবজেক্ট তৈরি করে নিচ্ছি টু নিউ admin login, ঠিক আছে? এখানে আমি ক্লাসের অবজেক্টটা তৈরি করে রাখলাম। দেন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি চেক লগইন, চেক log লগইন নামে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে এর ভিতরে লগইন ইউজার নামে একটা মেথড তৈরি করলাম এবং এর ভিতরে আমি ইমেল আর পাসওয়ার্ডটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইমেল আর পাসওয়ার্ড, তাহলে এই যে যে মেথডটা আমরা তৈরি করছি, হ্যাঁ, এটা আমাদের অ্যাডমিন লগইনের ভিতরে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা অ্যাডমিন লগইনে চলে যাচ্ছি এবং এখানে যেটা করতেছি এটা হচ্ছে ফাংশন অ্যাডমিন লগইন, আর অবশ্যই আমাদের এখানে ডাটাবেসটাও লাগবে, তাই না? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রেজিস্টার, আচ্ছা এখানে আমার যেহেতু মানে আমার ইমেলের পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি বারবার এখান থেকে নিচ্ছি না, আমি এখানেই করে ফেলতেছি। আমি বারবার দেখাইতে চাচ্ছি না আসলে ইমেলের পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করব। তাহলে include once এখান থেকে ডট স্ল্যাশ lib স্ল্যাশ
database.php, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর আমাদের ফরম্যাটটা লাগবে, আসলে আমাদের ফরম্যাট ক্লাসটা লাগবে, তাই না? তাহলে এইটাই আমরা করে নিচ্ছি না, ওটা হেল্প আস ক্লাসের ভিতরে আছে। তাহলে CLUDA include once, এখান থেকে papers format.php, ঠিক আছে। আর এখানে যেটা করবো, আমরা ভ্যালুগুলো ইনিশিয়াল করার জন্য আমরা দুটা ভ্যারিয়েবল নিতে পারি, প্রাইভেট db প্রাইভেট ফরম্যাটের জন্য। এবার প্রাইভেট ভ্যালুগুলোকে আমরা একটা ইসে মানে কনস্ট্রাক্টরে লোড করে দিব, যাতে আমরা সব জায়গায় ইউজ করতে পারি। ফাংশন কনস্ট্রাক্ট, এখানে যেটা করব, this db is equal to new database, আর এখানে this f for equal to new format, for mat ফরম্যাট, ঠিক আছে, চলে আসছে, সমস্যা নেই। ওকে, এটা গেল হচ্ছে আমাদের যে জিনিসগুলো দরকার ছিল সেটা আমরা করে নিলাম, ঠিক আছে। আর এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এই ফাংশনের ভিতরে কাজটা করতে হবে। তো এখানে যেটা প্রথমে আছে আমাদের ইমেলটা আছে, তাহলে ইমেলটা আমরা ধরলাম, ইমেল ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দিতে হবে this for validation, এর ভিতরে আমরা ইমেলটাকে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার যেটা করবো, আমাদের পাসওয়ার্ডটাকে এইভাবে ধরে নিতে হবে, কপি করলাম এবং পাসওয়ার্ড ইউজার ডব্লিউআরডি পাসওয়ার্ড, এবং সেম ভাবে আমরা এখানে পাসওয়ার্ডের ভিতরে রেখে দিলাম ইউজার ডব্লিউআরডি পাসওয়ার্ড। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ভ্যালুগুলো ধরে নিলাম। আর এবার যেটা করতে হবে সেটা করতে হবে হচ্ছে আমাদের ফিল্ডগুলো এমটি রাখা যাবে না, ঠিক আছে। যদি এমটি থাকে তাহলে আমরা কি করব, if empty email or empty password, পাসওয়ার্ড যদি এগুলো থাকে তাহলে আমরা কি করব, একটা এরর মেসেজ লোড করাবো, ঠিক আছে, যে তুমি করতে পারো সেটা error is equal to fields must not be empty, while these fields empty, ঠিক আছে। আর এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে আমরা রিটার্ন করে দিলাম এটাকে, ঠিক আছে। এটা করলাম। যদি এলস যদি তা না হয়, আসলে ফাঁকা যদি না থাকে, তাহলে আমরা কি করব, আমাদের ইমেল আর পাসওয়ার্ডটাকে আমাদের তুলে নিয়ে আসতে হবে আমাদের ডাটাবেস থেকে, ঠিক আছে। তার জন্য আমরা এটা সিলেক্ট করে চালাবো, হ্যাঁ। তাহলে সিলেক্ট, আমরা দেবো সিলেক্ট স্টার ফ্রম টেবিল ইউজার, সিলেক্ট স্টার ফ্রম টেবিল ইউজার WCRD where ইমেল ইকুয়াল টু ইমেল, ইমেল ইকুয়াল টু আমাদের ওই ইমেলটা, ইমেল এন্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমাদের ওকে। এটা করে আমাদের ইমেল আর পাসওয়ার্ড আমরা তুলে নিয়ে আসলাম। এবার আমাদের সিলেক্ট কোয়েরিটা চালাইতে হবে, ঠিক আছে। যে আমরা দিব হচ্ছে result is equal to this db select, এবং এর ভিতরে আমরা সিলেক্ট কোয়েরিটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের রেজাল্ট, এটা উঠাই নিয়ে আসলাম আমরা সিলেক্ট করে, আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা আমরা তুলে নিয়ে আসলাম, হ্যাঁ।
আর এবার যেটা করতে হবে, যদি মাইস্কুয়েল নাম্বার অফ রো, যদি সিলেক্ট রেজাল্ট হয়, এই রেজাল্টটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, আর যদি না হয় if যেটা করব সেটা হচ্ছে MySQLi নাম রোজ, ঠিক আছে, নাম রোজ কোনটা, যদি রেজাল্ট 0 থেকে বড় হয় তাহলে কি হবে, আর যদি 0 থেকে ছোট হয়, তার মানে কোনো কিছু না থাকে, তাহলে কি হবে, আমাদের এলস পার্টটা চলবে। হ্যাঁ, এবং আমরা এররের ভিতরে আমরা পাঠাই দেবো ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইমেল আর পাসওয়ার্ড, ঠিক আছে। আর তা যদি না হয় তাহলে আমাদের এখানে কিছু একটা হবে, কি হবে, সেটা হচ্ছে যে আমরা সব ডাটাগুলো তুলে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা রোর ভিতরে রাখবো, রো ইজ ইকুয়াল টু MySQLi source, এটা হবে রেজাল্ট, রেজাল্ট। এইবার আমরা চেক করব যে স্ট্যাটাসটা যদি 1 থাকে তাহলে আমরা তাকে লগ ইন করতে দিব, আর যদি স্ট্যাটাসটা 0 হয় তাহলে বলবো যে যে আগে ফার্স্ট ইমেলটা তুমি আগে ভেরিফাই করো, ঠিক আছে। তাহলে ইফ যদি হ্যাজ রো অফ স্ট্যাটাস, ভি স্ট্যাটাস, ঠিক আছে, আমাদের টেবিল ইউজার ভিতরে ভি স্ট্যাটাসটা ছিল, ভি টি স্ট্যাটাস আমাদের ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা তাকে লগ ইন করতে দিব, আর যদি ইলস, যদি তা না হয় তাহলে আমরা বলবো যে তুমি আগে ইমেলটা ভেরিফাই করে আসো, ঠিক আছে। তাহলে আমি ইরোরের ভিতরে মেসেজটা লোড করাই নিচ্ছি, আমি দিচ্ছি প্লিজ ফার্স্ট ভেরিফাই ইউর ইমেল, will be by your email, ঠিক আছে। আমি রিটার্ন করে দিচ্ছি এরর, এবং আমাদের প্রত্যেকটা জায়গায় রিটার্ন হবে কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু নিচে রিটার্ন করি না, আমার এখান থেকেও রিটার্ন করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে রিটার্ন করে নিলাম। আর এবার যেটা করব সেটা হচ্ছে যদি তার স্ট্যাটাসটা অন থাকে তাহলে আমি সেশনের ভিতরে যে ভ্যালু সেভ করছিলাম লগ ইন, ঠিক আছে, সেটা ট্রু করে দিব। যেমন আমি এখানে আমার সেশন ক্লাসটা করি, সেশন ক্লাস, ঠিক আছে, ভ্যালু আমি কি করছিলাম, একটা সেভ করছিলাম কি আর ভ্যালু, ঠিক আছে, এবং বলছিলাম যে লগ ইন যদি ট্রু হয় তাহলে আমরা তার কি করব, অর্থাৎ লগ ইন কিটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করবো, তার ইন্ডেক্স ডট পিএইচপিটা পাঠাই দিব, ঠিক আছে। তো সেম কাজটা আমরা এখানে করব যে সেশন, ও সেশনে কাজ করার আগে অবশ্যই আমাদেরকে সেশনটা ক্লাসটা তো আগে ইনক্লুড করে নিতে হবে, তাই না। তাহলে আমি এখানে যেটা করতেছি ইনক্লুড ওয়ান্স, ওয়ান্স হচ্ছে ডট স্ল্যাশ lib স্ল্যাশ সেশন ডট পিএইচপি, ঠিক আছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে সেশনটাকে আমরা ইউজ করে নিতে পারি আগে, সেশন এটা অবশ্য আমরা চেক করার জন্য রাখতেছি, পরে অন্য কিছু দিব আমরা, পরে যখন এটা নিয়ে কাজ করবো তখন বলবো যে আসলে এখানে কি হবে। ওকে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সেশন সেশন সেট করব কি, আমরা লগ ইন, ওখানে কিওয়ার্ড যেহেতু লগ ইন দিয়েছিলাম, লগ ইন কমা ট্রু, টি আর ট্রু, ওকে, এটা গেল। এরপর আমাদের যেগুলো লাগবে আসলে ফোন ইমেল এগুলো যদি আমাদের লাগে সেগুলো আমরা তুলে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমি আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, মানে এর ভিতরে আমরা কোনটা রো অফ ইউজার নেম, কারণ আমরা এখানে অলরেডি তুলে রাখছি, হ্যাঁ, সেটা হচ্ছে ঠিক আছে, এই দুটো দুই নম্বর তুলে নিয়ে আসলাম। এবং আমাদের সর্বশেষ কি করবে, লগ ইন যখন হবে তখন আমাদের হেডার লোকেশন
LOCATN লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি তে আমাকে পাঠিয়ে দিবে। ওকে, ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা চলে আসলাম। চলে আসবো, একবার চেক করে দেখি আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো আমি এখানে চলে আসতেছি লগইন ডট পিএইচপি তে। ঠিক আছে, আর এখানে যেটা আছে স্টার্ট সেশন, বিকজ সেশন অলরেডি স্টার্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ আমরা অ্যাডমিন লগ ইন, এখানে আমরা সেশনটাকে একবার স্টার্ট করেছি, কিন্তু এই সেশন ইউনিট মানে এখানে কিন্তু একবার স্টার্ট করছি, আর লগ ইনের ভিতরে আমরা সেশনটাকে স্টার্ট করতেছি। যেহেতু আমাদের এখানে এই অ্যাডমিন ক্লাসটা, অ্যাডমিন লগ ইন ক্লাসটা ইনক্লুড আছে, তাই এখানে সেশনটা আমাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একবার একটা রিফ্রেশ দিই, আর কোনো ইরর নাই কিন্তু। হ্যাঁ, তাহলে এবার যেটা করি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাসটা প্রথমে মেবি 0, আমি 0 করে দেখি। হ্যাঁ, প্রথমে 0 করে দেখি আমাকে লগ ইন করতে দেয় কিনা আসলে। হ্যাঁ, তাহলে আমি 0 করলাম। আর 0 করার পরে এবার যেটা করবো, আমি আমার ইমেলটা আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি হিসেবে কপি করলাম, আর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, এন্ড দেন 1 2 3 লগ ইন করার চেষ্টা করি। ঠিক আছে, কি বলতেছে, আমাদের সেশনটার ভিতরে লগ ইন করতে দেয়নি। আমাদের অ্যাডমিন লগইনের ভিতরে সেশনটা স্টার্ট করা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমি এখানে লগইন চেক, এখানে এটা দিয়ে দিই, লগইন চেক। ঠিক আছে, প্রেস করলাম, করে এবার আমরা রিলোড করি। মেসেজটা আসলে শো করার কথা ছিল। 3 মেসেজটা শো করতেছে না কেন? লগইনের ভিতরে এসে ক্লাস অ্যাডমিন লগইন, নিউ অ্যাডমিন লগইন, এখানে তো আসলে শো করার কথা ছিল। আচ্ছা, এখানে যেহেতু আচ্ছা, আমি অন করে দিই আগে, তারপরে দেখি আগে লগ ইন হয় কিনা, আমাদের মেকানিজমটা ঠিক আছে কিনা এটা আমি একটু চেক করে নিই। হ্যাঁ, তো আমি এখানে gmail.com, এখানে 1 2 3 আমরা লগ ইন যদি দিই। আচ্ছা, কোনো একটা প্রবলেম আমি করে ফেলেছি। ঠিক আছে, ওকে, তারপর একটু চেক করে দেখি আমরা। আচ্ছা, এখান থেকে না, আমি আমার এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, নিয়ে এসে কন্ট্রোল ভি চেপে পোস্ট করলাম এবং আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইখানে নিয়ে চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করছি দেখেন, লগ ইন ফর্ম, যেই ফর্ম থেকে আমি ডাটাটা পাঠাচ্ছি, কিসের মাধ্যমে পাঠাচ্ছি, পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি, তাই না? যে পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ফর্মের ভিতরে কোনো পোস্ট ডিক্লেয়ার করিনি, অর্থাৎ মেথড 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 হবে হচ্ছে পোস্ট। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আর একটা কাজ করি, সেটা হচ্ছে এবার আমরা যদি লগ ইন করে দেখি, সেটা যদি আমরা যদি লগ ইন করে দেখি, এখানে 1 2 3 এবং এখানে লগ ইন দিলে, হ্যাঁ, আমাদেরকে লগ ইন, আমরা কিন্তু লগ ইন করতে পারছি সাকসেসফুলি, আমাদের সাকসেসফুলি লগ ইন হয়েছে। বাট এখানে কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কোনো ক্লিক করি ফাঁকা রেখে, তাহলে কিন্তু আমাদের ভ্যালিডেশন গুলো শো করতেছে না। এর কারণ হচ্ছে আমরা যে অ্যাডমিন লগ ইন থেকে যে মেসেজগুলো রিটার্ন করছি, যেমন এই যে এখান থেকে এই যে রিটার্ন করছি, এই মেসেজগুলো তো আমরা প্রিন্ট করিনি, তাই না? প্রিন্ট করবো কোথায়? আমরা লগ ইন পেজের মাধ্যমে। তো লগ ইন পেজের ভিতরে কোথায় আছে আমাদের মেসেজগুলো? মেসেজগুলো আছে কিন্তু আমাদের চেক লগ ইনের ভিতরে আমাদের নিয়ে আসছে মেসেজগুলো। এবার যেটা করবো, আমি জাস্ট এই যে স্প্যানটা আছে, এই স্প্যানটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, এবং আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর ইফ এর যদি চেক লগ ইন থাকে আর কি, আমাদের ভিতরে যে চেক লগ ইনটা ভিতরে ভ্যারিয়েবলের ভিতরে রাখছি, সি এস কে লগ ইন,
তাহলে ইকো করবে আমাদের কোনটা? আচ্ছা, এখানে ব্র্যাকেট আরেকটা হবে। হ্যাঁ, আমাদের এখানে চেক লগইনটা যদি থাকে তাহলে তুমি কি করো, চেক লগইনটাকে আমাদেরকে প্রিন্ট করে দাও। ঠিক আছে, এবার যদি আমরা যে ঠিকঠাক ভাবে কাজ করার কথা, আমরা যদি রান করি, আমাদের কোথায় আনক্লোজড 62 নম্বর লাইনে। আচ্ছা, এখানে আমি এই যেটা শুধু নিয়ে চলে আসছি। ঠিক আছে, চেক লগইন আমি দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি আবার একবার রিলোড করি, তাহলে দেখো আমার মনে হয় ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। রিলোড দিলে এই যে ফিল্ড মাস্ট নট বি এমটি, এবার কিন্তু ভ্যালিডেশনটা ঠিকঠাক কাজ করতেছে। এবার আমরা যদি কাজ করি, আমাদের এটা তো অ্যাক্টিভ আছে, আমি ডাটাবেজের থেকে এই জিনিসটাকে জিরো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জিরো করে দিলে তো সে আসলে লগ ইন করতে পারবে না, তাই না? এখানে যদি আসে, আমি এবার আমার ইমেলটাকে দিচ্ছি। আচ্ছা, ইমেলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, আর এখানে এসে পেস্ট করলাম। এবং আমি ইমেলটা যদি এটা দিই, অর্থাৎ আমি ঠিকঠাকই দিচ্ছি। কি বলতেছে, প্লিজ ফার্স্ট ভেরিফাই ইউর ইমেল, অর্থাৎ আমরা ভেরিফিকেশন ছাড়া কিন্তু ইমেলটা লগ ইন করতে পারবো না। হ্যাঁ, আমরা ইমেল দিয়ে লগ ইন করতে পারবো না। এবার যদি আমি এটাকে অন করে দিই, অন কোথা থেকে হবে? আমার এখানে ইমেলটা অলরেডি আছে, আমি ইমেলটা আগেই পাঠাই, যেটা করছিলাম সেটাই ক্লিক করি, তাহলে এবার কিন্তু ডাটাবেসের ভিতরে অন হয়ে গেছে এটা। ঠিক আছে, এইবার যদি আমরা এখানে আসি, এবার আমরা ডাটাবেসটাকে যদি একবার রিফ্রেশ করি, তাহলে দেখবো যে অন হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমরা এখান থেকে আর লগ ইন করার চেষ্টা করি, তাহলে দেখবো লগ ইনটা সাকসেসফুলি হবে। ঠিক আছে, ওকে, লগ ইনটা কিন্তু এবার সাকসেসফুলি হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেশনটাকে আমাদের এই লগইন পেজের ভিতরে কিন্তু স্টার্ট করা ছিল। এখন আর সেশনটাকে লগইন স্টার্ট করার দরকার নাই। এর কারণ হচ্ছে আমরা যখন আসলে এই যে অ্যাডমিন লগইন এর ক্লাসের ভিতরে যখন আমরা সেশনটাকে একবার স্টার্ট করে নিয়েছি, তাই না? এখন এই ক্লাসটাই কিন্তু আমাদের লগইন পেজের ভিতরে ইনক্লুড আছে, তাই না? তাহলে এখানে কিন্তু সেশনটা স্টার্ট অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি লগইন করতে পারতেছি। কিভাবে? আমি এবার একটু ব্যাকে আসি। আচ্ছা, এটা উঠাই দিচ্ছি, চলে আসলাম। এসে আমি ফাঁকা ক্লিক করলাম, মাস্ট নট বি এমটি পেস্ট করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে এবার যদি আমরা লগ ইন করি, তাহলে হ্যাঁ, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারতেছি। ঠিক আছে, আর এরপরে যেটা করব, আমরা এখান থেকে লগ আউট বা সাইন আউট অপশনটা আগামী পর্বে করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে আগামী পর্বে।